হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা ক্লকের ক্লাস নাম্বার 2 স্টার্ট করব। আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কোনো নির্দিষ্ট সময়ে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি করে বের করব। আজকে আমরা আগের দিনের ক্লাসের একটু কুইক রিভিশন করে নেব এবং তারপরে আমরা নতুন কনসেপ্ট শুরু করব। আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি 6টা 20। এই 20কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 4 আসবে। তাহলে ঘন্টার কাঁটা 6টা 20-র সময় 6-এর ঘরে ছিল এবং মিনিটের কাঁটা ঘড়িতে 4 লেখা জায়গায় ছিল। এখন এই 6 আর 4-এর ডিফারেন্স নিতে হবে, তাহলে আমাদের আসছে 2। এই 2কে এখন আমরা 30 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 60 ডিগ্রি এবং আমাদের এখানে ডিফারেন্সের ভ্যালু এসেছিল পজিটিভ, তাই এই 20-র হাফ 10 আমরা এখানে যোগ করে দেবো, তাহলে আমাদের আসছে 70 ডিগ্রি। অর্থাৎ 6টা 20-র সময় মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 70 ডিগ্রি। এখন আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি 4টে 40। এখন এই 40কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ভাগফল আসবে 8। এখন এই 4 এবং 8-এর ডিফারেন্স আমরা বের করব, তাহলে আমাদের ডিফারেন্স আসছে -4। এখন এই 4কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 120 ডিগ্রি এবং যেহেতু আমাদের এখানে ডিফারেন্স নেগেটিভ এসেছিল, তাই এই 40-এর হাফ 20 ডিগ্রিকে আমরা এখানে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের আসছে 100 ডিগ্রি। অর্থাৎ 4টে 40-এর সময় ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 100 ডিগ্রি হবে। আমরা এতক্ষণ দেখলাম যে মিনিটের এখানে যে সংখ্যাটা থাকে সেটা সহজেই 5 দিয়ে ভাগ চলে যাচ্ছে, কিন্তু যখন আমাদের এখানে এমন কোনো সংখ্যা থাকবে যেটা সহজে 5 দিয়ে ভাগ করা যাবে না, তখন আমরা কি করব? আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি 8টা 17। এখানে এখন 17কে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। 17কে যদি আমরা 5 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমরা সহজে ভাগ করতে পারবো না, তাহলে আমরা কি করব? আমরা উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের আসছে 17 2 34 এবং 5 2 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3.4। তাহলে এখান থেকে আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি, যখন আমাদেরকে এইরকম কোনো সংখ্যা দেওয়া থাকবে যে তাকে আমরা সহজে 5 দিয়ে ভাগ করতে পারছি না, তখন সেই মিনিটটাকে আমরা ডবল করে তার 1 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 8 এবং 17 ডবল 34, 34-এর 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 3.4। এখন তাহলে আমাদের ডিফারেন্স আসছে 4.6। এখন এই 4.6কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের ভ্যালু আসবে 138 ডিগ্রি এবং যেহেতু আমাদের ডিফারেন্সের ভ্যালু পজিটিভ এসেছিল, তাই এই 17-এর হাফ 8.5কে আমরা এখানে যোগ করে দেবো, তাহলে আমাদের আসছে 146.5 ডিগ্রি। অর্থাৎ 8টা 17-এর সময় ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 146.5 ডিগ্রি ছিল। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি 8টা 37। তাহলে 37কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই ট্রিক্স ইউজ করতে পারি, 37কে ডবল করব, তাহলে আমাদের আসবে 74 এবং তার 1 ঘর আগে দশমিক, তাহলে আমাদের ডিফারেন্স আসছে 0.6। এখন এই 0.6কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের 18 ডিগ্রি আসছে। এখন যেহেতু আমাদের ডিফারেন্স পজিটিভ এসেছিল, তাই এই 37-এর হাফ 18.5 ডিগ্রি আমরা এখানে অ্যাড করে দেব, আমাদের তাহলে আসছে 36.5 ডিগ্রি। অর্থাৎ 8টা 37-এর সময় মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 36.5 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি 9টা 33।
তাহলে এখন এই 9 এবং 33 ডবল 66 এবং এক ঘর আগে দশমিক, তাহলে আমাদের ভ্যালু আসছে 2.4। এখন এই 2.4কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের ভ্যালু আসছে 72 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ভ্যালু পজিটিভ এসেছিল, তাই এই 33 হাফ 16.5 ডিগ্রি আমরা এখানে অ্যাড করব, তাহলে আমাদের উত্তর আসছে 88.5 ডিগ্রি। অর্থাৎ 9:33 সময় ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 88.5 ডিগ্রি ছিল। আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি 8টা 21। তাহলে 8 এবং 21-এর ডবল 42 এবং এক ঘর আগে দশমিক, তাহলে আমাদের ডিফারেন্স আসছে 3.8। এখন 3.8কে আমরা 30 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে আমাদের ভ্যালু আসছে 114 ডিগ্রি। এবং যেহেতু আমাদের ভ্যালু পজিটিভ এসেছিল, তাই 21 ডিগ্রির হাফ 10.5 ডিগ্রিকে আমরা এখানে অ্যাড করব, তাহলে আমাদের অ্যান্সার আসছে 124.5 ডিগ্রি। অর্থাৎ 8টা 21-এর সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 124.5 ডিগ্রি। এখন যদি এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট সময়ের ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ বের করতে সমস্যা হয়, তার একটা ফর্মুলা মনে রাখতে পারো। থিটা ইজ ইকুয়াল টু মড অফ 30h minus 11/2 m, or theta is equal to 11/2 m minus 30h। এখানে থিটা হলো মিনিট এবং ঘন্টার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এবং এখানে h আমাদের দিয়ে দেওয়া সময়ের ঘন্টাকে রিপ্রেজেন্ট করবে, এবং m আমাদের দিয়ে দেওয়া সময়ের মিনিটের ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি 9:30। তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে মড অফ 30 ইন্টু ঘন্টার ঘরে 9 আছে মাইনাস 11/2 এবং মিনিটের ঘরে 30 আছে 270 ডিগ্রি মাইনাস, আর আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমাদের 165 ডিগ্রি আসে। তাহলে এখান থেকে আমাদের আসছে 105 ডিগ্রি। অর্থাৎ 9:30-এর সময় ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 105 ডিগ্রি। আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি 10:40। তাহলে আমাদের ফর্মুলা ছিল থিটা ইজ ইকুয়াল টু 30h মাইনাস 11/2 m। তাহলে এখানে যদি আমরা ফর্মুলায় ভ্যালু বসাই, তাহলে 30 ইন্টু 10 মাইনাস 11/2 ইন্টু 40, তাহলে এখান থেকে আমাদের আসছে 300 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি আমাদের আসছে 80 ডিগ্রি। অর্থাৎ 10:40-এর সময় ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 80 ডিগ্রি হবে। এবং আমরা ফর্মুলাতে মড ইউজ করছিলাম, কারণ অ্যাঙ্গেলের ভ্যালু কখনো নেগেটিভ হয় না। তবে আমি সাজেস্ট করব তোমরা ফর্মুলা নাম মুখস্থ করে আমরা যে আগে যে পদ্ধতিতে সলভ করছিলাম সেইটা ইউজ করো, কারণ যদি আমরা পরীক্ষার সময় ফর্মুলা ভুলে যাই তখন আমরা আর কোশ্চেন সলভ করতে পারবো না। কিন্তু আমরা যদি ওই টেকনিক দিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের ওটা অভ্যাস হয়ে যাবে। তাই আমরা খুব সহজেই পরীক্ষার সময় ফর্মুলা না মনে রেখেও খুব সহজেই আমরা এর অ্যান্সার বের করতে পারবো। এখন আমরা একটা নতুন কনসেপ্ট শিখব, কিভাবে 0 ডিগ্রি কোণ খুঁজে বের করব। অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে কখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটো একই জায়গায় অবস্থান করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। আমরা
যদি ঘড়িকে ভালো করে খেয়াল করি তাহলে দেখব 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার হয়, 12 ঘন্টায় 11 বার হয় এবং 24 ঘন্টায় 22 বার হয়। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব একটা থেকে দুটোর মধ্যে ঘন্টা মিনিটের কাঁটা একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, দুটো থেকে তিনটের মধ্যে একবার তৈরি করে, তিনটে থেকে চারটের মধ্যে একবার তৈরি করে, চারটে থেকে পাঁচটার মধ্যে একবার তৈরি করে, পাঁচটা থেকে ছটার মধ্যে একবার তৈরি করে, ছটা থেকে সাতটার মধ্যে একবার তৈরি করে এবং সাতটা থেকে আটটার মধ্যে একবার, আটটা থেকে নটার মধ্যে একবার এবং নটা থেকে দশটার মধ্যে একবার, দশটা থেকে 11টার মধ্যে একবার। কিন্তু 11টা থেকে 12টার মধ্যে একবারও 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে না এবং 12টা থেকে 1টার মধ্যে একবারও 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে না। এখানে 12টা থেকে 1টার মধ্যে একবার 12টার সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। কিন্তু যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে কোনো নির্দিষ্ট দুটো ঘন্টার মধ্যে ঠিক কোন সময়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আমরা কি করে করব? এখানে আমরা একটা ট্রিক্স ইউজ করব। আমাদের যে ঘন্টাটা দেওয়া থাকবে তাকে আমরা 60-11 দিয়ে গুণ করব। কিন্তু আমরা 60-11 দিয়েই কেন গুণ করব? আমরা যদি ঘড়ি খেয়াল করি তাহলে আমাদের মোট 12খানা গ্যাপ থাকে এবং এক একটা গ্যাপ 60 মিনিটের হয়। কিন্তু আমরা একটা গ্যাপকে রিমুভ করে দেব, কারণ এখানে 11টা থেকে 1টার মধ্যে একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, তাই আমাদের 11টা গ্যাপ থাকছে। তাহলে আমাদের একটা গ্যাপের ভ্যালু আসছে 60/11। এই 60/11কেই আমরা এখানে ব্যবহার করছি। একটি ঘড়ির কাঁটায় 1 ঘন্টায় কতবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? একবার তৈরি হয়। একটি ঘড়ির কাঁটায় 12 ঘন্টায় কতবার 0 ডিগ্রি কোণ তৈরি হয়? 11 বার তৈরি হয়। একটি ঘড়ির কাঁটায় 24 ঘন্টায় কতবার 0 ডিগ্রি কোণ তৈরি হয়? 22 বার। আমরা এই ভ্যালুগুলোকে মনে রাখবো, কারণ এগুলো আমাদের পরে কোশ্চেন সলভ করার সময় কাজে লাগবে। আজকের প্রথম প্রশ্ন, একটা থেকে দুটোর মধ্যে সেই সময়কে বের করো যখন ঘড়ির দুটি কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। আমাদের এখানে দিয়ে দিয়েছে একটা থেকে দুটোর মধ্যে। এখানে আমরা খেয়াল করব আমাদের বাংলায় মধ্যে এবং ইংরেজিতে বিটুইন দিয়ে দিয়েছে। আমাদের যদি একটা থেকে দুটোর মধ্যে কখন 0 ডিগ্রি তৈরি হবে জিজ্ঞাসা করে, তাহলে একটার সময় হলে হবে না, দুটোর সময় হলে হবে না, এদের মাঝখানের সময় হতে হবে। কিন্তু যদি আমাদের একটা থেকে দুটো পর্যন্ত বলতো তাহলে আমরা পুরোটাই চেক করতাম। তাহলে এখন এই আমাদের দিয়ে দেওয়া একটাকে 60-11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 60-11 আসছে। একে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 5×5=11 আসছে। অর্থাৎ একটা থেকে দুটোর মধ্যে একটা 5×5=11 মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। কিন্তু এখন আমরা এই 2কে আর 60-11 দিয়ে গুণ করব না, কারণ এই 2কে যখন আমরা গুণ করব তখন এটা এই একটা থেকে দুটোর পরে চলে যাবে। এখন যদি আমরা দুটো থেকে তিনটের মধ্যে কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে চেক করি, তাহলে এই 2কে আমরা 60-11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 120/11 আসছে। একে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 10×10=11 আসবে। অর্থাৎ দুটো
10:10 ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। পরের প্রশ্ন, 3টে থেকে 4টের মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। তাহলে 3কে আমরা এখন 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 180/11। এখন একে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 16:4 অর্থাৎ 3টে 16:4 ঘড়ির কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। পরের প্রশ্ন, 4টে থেকে 5টার মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। এখন এই 4কে আমরা 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 240/11 এবং এটা আমাদের সলভ করলে আসবে 21:9 অর্থাৎ 4টে থেকে 5টার মধ্যে 4টে 21:9 ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। 5টা থেকে 6টার মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। তাহলে এখন আমরা 5কে 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 300/11। এখন একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসবে 27:3 অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে 5টা 27:3 ঘড়ির কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। 6টা থেকে 7টার মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। এখন এই 6কে আমরা 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 360/11। একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসছে 32:8 অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে 6টা 32:8 ঘড়ির কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। 7টা থেকে 8টার মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। তাহলে এই 7কে আমরা এখন 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 420/11। একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসবে 38:2 অর্থাৎ 7টা 38:2 ঘড়ির কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। 8টা থেকে 9টার মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। তাহলে 8কে যদি আমরা 60/11 দিয়ে গুণ করি তাহলে আমাদের 480/11 আসছে। একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসছে 43:7 অর্থাৎ 8টা 43:7 ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা 0° কোণ তৈরি করবে। 9টা থেকে 10টার মধ্যে সেই সময়কে বের করো যখন দুটি কাঁটার মধ্যবর্তী কোণ 0° হবে। তাহলে এখন এই 9কে আমরা 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 540/11। এখন একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসবে 49:1 অর্থাৎ 9টা 49:1 ঘড়ির কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে। 10টা থেকে 11টার মধ্যে সেই সময়কে বের করো যখন ঘড়ির মধ্যবর্তী কাঁটা 0° কোণ তৈরি করবে। তাহলে এখন এই 10কে আমরা 60/11 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসছে 600/11। একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসবে 54:4 অর্থাৎ 10টা 54:4 ঘড়ির কাঁটা 0° অ্যাঙ্গেল তৈরি করবে।
11টা থেকে 12টার মধ্যে সেই সময়কে বের করো যখন ঘড়ির দুটি কাঁটার মধ্যবর্তী কোণ 0 হবে। এখন আমরা এই 11কে যদি 60-এর 11 দিয়ে গুণ করি তাহলে এখানে 11 কেটে যাচ্ছে, অর্থাৎ 60 মিনিট আসছে। তাহলে 11টা 60 মিনিট মানে 12টা, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে একবারও 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে না, এবং 12টা থেকে 1টার মধ্যে একবারও 0 ডিগ্রি তৈরি হবে না। 11টা থেকে 1টার মধ্যে একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, সেটা 12টার সময়। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ঘড়ির দুটো কাঁটা কতবার 0 ডিগ্রি কোণ তৈরি করে? তাহলে আমাদের প্রথমে দেখতে হবে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মোট কত ঘন্টা আছে। তাহলে সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত মোট 12 ঘন্টা সময় হয়, এবং সন্ধ্যে 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা সময় হয়। আমরা দেখেছিলাম 12 ঘন্টায় 11 বার 0 ডিগ্রি কোণ তৈরি হয়, এবং 2 ঘন্টায় 2 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে আমাদের মোট 13 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে, অর্থাৎ সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মোট 13 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে। সকাল 2টো থেকে সন্ধ্যা 8টার মধ্যে ঘড়ির দুটো কাঁটা কতবার 0 ডিগ্রি কোণ তৈরি করে থাকে? তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে সকাল 2টো থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কতক্ষণ সময় আছে। সকাল 2টো থেকে দুপুর 2টো পর্যন্ত 12 ঘন্টা সময় হয়, এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মোট 6 ঘন্টা হয়। 12 ঘন্টায় 11 বার 0 ডিগ্রি কোণ তৈরি হয়, এবং 6 ঘন্টায় 6 বার 0 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এখান থেকে আমাদের মোট 17 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে, অর্থাৎ সকাল 2টো থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মোট 17 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে। সোমবার সকাল 7টা থেকে মঙ্গলবার রাত 9টা পর্যন্ত ঘড়ির দুটো কাঁটা কতবার 0 ডিগ্রি কোণ তৈরি করে থাকে? সোমবার সকাল 7টা থেকে মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত মোট 24 ঘন্টা সময় হয়, এবং মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মোট 12 ঘন্টা সময় হয়, এবং মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা সময় হয়। তাহলে আমরা দেখেছিলাম 24 ঘন্টায় 22 বার 0 ডিগ্রি কোণ তৈরি হয়, 12 ঘন্টায় 11 বার 0 ডিগ্রি কোণ তৈরি হয়, এবং 2 ঘন্টায় 2 বার 0 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে আমাদের মোট 35 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে, অর্থাৎ সোমবার সকাল 7টা থেকে মঙ্গলবার রাত 9টা পর্যন্ত মোট 35 বার 0 ডিগ্রি কোণ তৈরি হবে। সকাল 7টা থেকে দুপুরের মধ্যে ঘড়ির দুটো কাঁটা কতবার 0 ডিগ্রি কোণে থাকে? যখন আমাদের এই দুপুরে বা এই নুন বলা থাকবে তখন আমাদের 12টা PM পর্যন্ত চেক করতে হবে। তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে 7টা AM থেকে 12টা PM এর মধ্যে কতগুলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে 7টা থেকে 8টার মধ্যে একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, 8টা থেকে 9টার মধ্যে একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, 9টা থেকে 10টার মধ্যে একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, এবং 10টা থেকে 11টার মধ্যে একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, এবং 11টা থেকে 12টার মধ্যে একবারও 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না, কারণ এখানে আমাদের বিটুইন এবং বাংলায় মধ্যে বলে দিয়েছে। তাহলে এখান থেকে
আমাদের উত্তর আসছে সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে মোট 4 বার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এবং যদি আমাদের বলা থাকতো যে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তখন আমাদের এই 12টার সময় আর একবার যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হতো সেটাও ধরতে হতো। অর্থাৎ যদি আমাদের প্রশ্নে বলা থাকতো from 7 AM to 12 PM, তাহলে আমাদের অ্যান্সার 5 হতো। এবং যদি আমাদের 7টা থেকে 1টা পর্যন্তও বলতো তাহলেও আমাদের অ্যান্সার 5 হতো, কারণ 11টা থেকে 1টা পর্যন্ত একবারই 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে যখন এই ধরনের কোনো প্রশ্ন আসবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের 7টা থেকে 12টার মধ্যে বলেছে নাকি আমাদের 7টা থেকে 12টা পর্যন্ত বলেছে। যদি মধ্যে বলে তাহলে 7টা এবং 12টার মাঝখানে যে 0 ডিগ্রি তৈরি হয়েছিল সেগুলো আমাদের হিসাব করতে হবে। আর যদি 7টা থেকে 12টা পর্যন্ত বলে তাহলে আমাদের 7টা থেকে শুরু করে 12টা পর্যন্ত যতগুলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেগুলো ধরে নিতে হবে।